সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো লাভজনক মৎস্য চাষের আজকের পর্বে আপনাদের সুস্বাগতম। আমাদের দেশে তেলাপিয়া অত্যন্ত জনপ্রিয় এবং দ্রুত বর্ধনশীল একটি প্রজাতির মাছ। কিন্তু আসলে অনেকেই নতুন ও পুরাতন খামারি ভাইদের মনে একটা বড় প্রশ্ন সবসময় ঘুরপাক খায় যে তেলাপিয়া কি এককভাবে চাষ করলে বেশি লাভ নাকি অন্য মাছের সাথে মিশ্র চাষ করলে বেশি লাভ? এ মাছটা কীভাবে চাষ করলে সবচেয়ে বেশি লাভ হবে? এই প্রশ্নটা। তো আজকের ভিডিওতে আমরা একদম হিসাব নিকাশ সহ আলোচনা করব কোন পদ্ধতিতে আসলে খরচটা খুব কম, কোনটিতে রোগবালাইয়ের ঝুঁকি কম এবং শেষ পর্যন্ত আপনি কোন পদ্ধতিতে এই মাছটি চাষ করলে বেশি টাকা আয় করতে পারবেন আপনি স্বল্প খরচে, স্বল্প ক্ষতিতে, স্বল্প খাবারের ব্যবস্থাপনা করে। তো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা প্রথমে কথা বলে নেই একক মাছ চাষ নিয়ে। একক চাষ মানে হলো পুকুরে শুধু তেলাপিয়া মাছই থাকবে, সাধারণত মনোসেক্স তেলাপিয়া। এর সুবিধাগুলো হলো প্রথমত দ্রুত উৎপাদন। তেলাপিয়া আসলে খুব দ্রুত বড় হয়। একক চাষে আপনি মাত্র 4 থেকে 5 মাসেই এই মাছটি বিক্রির উপযোগী করে তুলতে পারবেন। সেক্ষেত্রে বছরে আপনি 2 থেকে 3 বার এই তেলাপিয়া মাছটি একটি পুকুর থেকেই চাষ করতে পারবেন। আর একক চাষের দ্বিতীয় যে সুবিধাটি হলো সেটি হলো সহজ ব্যবস্থাপনা। যেহেতু পুকুরে শুধু এক জাতের মাছই থাকে, তাই এদের খাবার দেওয়া, যত্ন নেওয়া এবং ওষুধ প্রয়োগ করা খুবই সহজ হয়। এবং তৃতীয়ত যেটি সবচেয়ে বেশি সুবিধা সেটি হলো উচ্চ ঘনত্বে চাষ করতে পারবেন। উচ্চ ঘনত্বে আপনি তেলাপিয়া মাছটি চাষ করতে পারবেন। এই পদ্ধতিতে ছোটো পুকুরে অনেক বেশি পরিমাণে পোনা আপনি ছাড়তে পারবেন এবং কৃত্রিম খাবার বা ফিড দিয়েও খুব দ্রুতভাবে এই তেলাপিয়া মাছটি চাষ করে বাজার উপযোগী করতে পারবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি এককভাবে তেলাপিয়া মাছ চাষ করেন তাহলে আপনাকে অবশ্যই ফিডের উপর একটু নির্ভরশীল হতে হবে, এতে করে আসলে খাবারের খরচটা একটু বেশি হয়ে যায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, এবার আসুন আমরা জেনে নেই মিশ্র চাষ পদ্ধতি সম্পর্কে। তো মিশ্র চাষ হলো আসলে তেলাপিয়ার সাথে রুই, কাতল, মৃগেল, সিলভার কাপ, বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ এবং স্পেশালি আরেকটি মাছ যেটির কথা আমি স্পেশালভাবে বলবো এবং সাজেস্ট করব সেটি হলো তারাবাইন মাছ দেওয়া। মিশ্র চাষের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাজিকটা আসলে কোথায়? খাবারের এক্ষেত্রে মিশ্র চাষে আপনার খাবারের অপচয় রোধ হবে। তেলাপিয়া পুকুরের মধ্যে ও উপরের স্তরের খাবারগুলো বেশি খায়, কিন্তু আপনি যখন সম্পূরক খাবার বা ফিড দেবেন তারা তার একটা অংশ নিচে পড়ে নষ্ট হয়ে যায়। মিশ্র চাষে মৃগেল বা কার্প জাতীয় মাছ পুকুরের তলায় নষ্ট হওয়া খাবারগুলো খাবে এবং স্পেশালি আপনি যদি তারাবাইন মাছ দেন তাহলে তারাবাইন মাছও আপনার পুকুরের নিচের স্তরের এই খাবারগুলা খেয়ে বড় হবে। এবং তারাবাইন মাছটা আপনি আসলে কেন দিবেন তেলাপিয়া মাছের সাথে? তারাবাইন মাছটা স্পেশালি এই মাছটা বিনা খাবারে কিন্তু চাষ করা যায়, কারণ এগুলা মাটির একদম নিচের স্তরে থাকে। এগুলো বিভিন্ন ধরনের শ্যাওলা, তারপরে শামুক, এগুলো খেয়ে আসলে বড় হয়। তো আপনি যদি তেলাপিয়া মাছের সাথে তারাবাইন মাছটা দেন তাহলে তেলাপিয়া মাছকে আপনি যে খাবার দিবেন এবং তেলাপিয়া মাছের যে মল সেগুলা নিচে পানির নিচে পড়বে এবং সেই উপাদানগুলা খেয়েই তারাবাইন মাছ খুব ভালোভাবে দ্রুত বড় হবে। তো আপনি তেলাপিয়া মাছের সাথে যদি মিশ্রভাবে বিভিন্ন কার্প জাতীয় মাছ এবং স্পেশালি তারাবাইন মাছ দিয়ে চাষ করেন, তো আপনি এই তেলাপিয়া মাছ চাষের মাধ্যমে একটি ভালো একটা প্রফিট পাবেন তারাবাইন মাছের দেওয়ার কারণে। তো আমি স্পেশালভাবে আসলে সাজেস্ট করব যেন আপনি অবশ্যই আপনার পুকুরে তেলাপিয়া মাছের সাথে অবশ্যই তারাবাইন মাছটি দেন, কারণ তারাবাইন মাছ থেকে আপনি ভালো একটা প্রফিট পাবেন যা আপনার তেলাপিয়া মাছ চাষে একটি বাড়তি একটি প্রফিট হিসাবে যোগ করবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, তো সবচেয়ে বেশি লাভজনক কোনটা, মিশ্র নাকি একক? তো আসলে সহজ কথায় আপনি যদি বাণিজ্যিকভাবে বড় পরিসরে এবং দ্রুত টাকা তুলতে চান তবে আপনি একক চাষ করতে পারেন, এতে খুবই লাভজনক। তবে এর জন্য আপনার ভালো একটা পুঁজি বা বাজেট থাকতে হবে, কারণ ফিডের দাম এখন বর্তমানে অনেক বেশি। আর এককভাবে চাষ করলে আপনাকে অবশ্যই ফিডের উপর নির্ভরশীল হতে হবে। আর যদি আপনার পুঁজি বা বাজেট কিছুটা কম থাকে এবং ঝুঁকিমুক্তভাবে টেকসইভাবে লাভ করতে চান একটু সময় নিয়ে, তবে আপনাকে বলবো মিশ্র চাষ আপনার জন্য একটি আদর্শ এবং সেরা অপশন। বিভিন্ন গবেষণা ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে আসলে তেলাপিয়ার সাথে বিভিন্ন কার্প জাতীয় এবং স্পেশালি
তারাবাইন মাছ মিশ্রভাবে চাষ করার কারণে এটা একক চাষের তুলনায় খাবারের খরচ 20 থেকে 30% হারে কমিয়ে দিয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমার পার্সোনালি অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই তেলাপিয়া মাছটা মিশ্রভাবে চাষ করেন, সাথে বিভিন্ন কার্পজাতীয় মাছ কিংবা স্পেশালি তারাবাইন মাছ দিয়ে এই মাছটা চাষ করেন। এতে আপনার প্রফিট ইনশাল্লাহ ভালো হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাকে অবশ্যই তেলাপিয়া মাছ মিশ্র কিংবা এককভাবে যেভাবে চাষ না করেন না কেন, আপনাকে অবশ্যই অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া দিয়ে চাষ করতে হবে। তাই আপনারা যারা অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া নিয়ে চাষ করতে চান, ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আসলে সারা বাংলাদেশে এই অরিজিনাল তেলাপিয়া মাছের পোনাগুলো অক্সিজেন প্যাকের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি, এবং আপনি যদি চান তাহলে আপনি সরাসরিও আমাদের হ্যাচারি থেকে এসেও এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনার কিছুটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনার পরিচিত ভাই বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।